উনির সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল। থাকা সত্ত্বেও উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর আমি বললাম যে আপনি হিন্দু, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। উনি আমার সম্মতে একমতে কাজ করে যে আমিও মুসলিম ধর্ম পালন করে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন সে মুসলিম হইয়া আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে কিছুদিন যাবৎ আমার সাথে সে সংসার করে। সংসার করার কালীনে তার মা বাবা এবং তার ফ্যামিলি, তার বোনেরা, তার বোনের দেবরে তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে। দোকান থেকে 12:21 বেরোইছে, পাইলট স্কুল রোডে সে বাসার রাস্তায় রওনা দিছে। রওনা দেওয়ার পথে তাদের ফ্যামিলির লোকজন ওকে নিয়ে গেছে। 1 নম্বরে ভবানন্দ, 2 নম্বরে মোহনচন্দ্র দাস, 3 নাম্বার পার্বতী, 4 নাম্বার এই শ্যামানন্দ। ওরা 4 জন সেদিনকা 10 তারিখ রাতে তারা বালুকায় ছিল। বালুকা থেকে তারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা গোপন করছে। গোপন করে হুমকি দেয় পুনে ভবানন্দ এবং আমার শ্বশুর, 2 জনই, আর তাদের ফ্যামিলি যে লোকজন আছে ওরা সবাই। তারপরে আমি 2 দিন পর থানায় অভিযোগ দিছি। তারপর মেসিং জিটি করছি। জিটি করার পরে উনিরা আমারে 31 দিন থেকেই বাইল দেয় যে আমরা ধরে নিয়ে আসবো যে জায়গায় আছে, এবং নাম্বার কল লিস্ট দেয় বিভিন্নভাবে। তারা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছি দারোগা। আর এবং তারা আমাকে বলে না এই কথা যে আমাদের দ্বারাতে কাজ হবে না। তারা এটাই বলছে যে আমরা কাজ করে দিব আপনাদের। এবং আসামি তারা 2 দিন ধরছে। ধরার পরে তারা ইনকোয়ারি তদন্ত না করিয়া তারা আসামি ছেড়ে দিছে। আমাকে আরো বলে যে তাদের উপরের অফিস থেকে নাকি কল দিছে, যে এসপি সাহেব কল দিছে যে ওইটা কেন ধরছেন, ওটা ছেড়ে দিতে হবে, আমরা মামলা নিতে পারবো না। আপনি থানায় কেন আসেন, আপনি এতবার থানায় ঘুরেন কেন। আরও তাকে আমাকে আরও তারা বলে যে আমার বয়স বেশি, উনির থেকে আমার নাকি 10 বছর 20 বছর বয়স বেশি, আমি উনিকে বিয়ে করছি কেন। মানে তারা আমাকে এভাবে বিভিন্নভাবে হেস্তনেস্ত করে আইনের লোকেরা। আমি আইনের কোনো সহযোগিতা পাই নাই। তারপর অফারক হয়ে আমি লাস্টে টিউনুর কাছে ফোন দিলাম। টিউনও আমার কোনো এই ব্যাপারে কোনো সে সাড়া দেয় নাই। এই পর্যন্ত আজকে 31 দিন যাবৎ সে নিখোঁজ, এবং আমার বাসা ভাড়া দিতে পারতেছি না, আর আমার খাওয়া খরচ আমি কুলাইতে পারতেছি না। উনি এখন কোথায় আছে আমি জানি না। ওরা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এখন আমি কি করব, ও ছাড়া তো আমার আর কেউ নাই।